আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ঝিঙে দিয়ে মৃগেল মাছ রান্না করে দেখাবো। এইভাবে ঝিঙে দিয়ে মৃগেল মাছের এই কারিটি রান্না করলে এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। রান্না করার জন্য আমি প্রথমে কয়েক টুকরো মৃগেল মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঝিঙেগুলোকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার এখানে 1 কেজি পরিমাণ ঝিঙে আছে। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকেও তেলের সাথে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। সাথে সামান্য একটু পানি দিয়ে দেব, যেন মাছটা ভালোভাবে কষে। মাঝে মাঝে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব আলতো হাতে, যেন ভেঙে না যায়। এতে করে মাছের গায়ে মশলা ঢুকবে। মাছগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন মাছের টুকরোগুলোকে তুলে নেব। মাছের টুকরোগুলো তুলে নেওয়া হয়ে গেলে একই মশলার ভিতরে আমি ঝিঙেগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। ঝিঙে তরকারিতে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না, এজন্য খুবই কম মশলায় রান্না করেছি। কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দেব, আর তুলে রাখা মাছগুলোকে দিয়ে দেব। 7-8টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব। খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যেন মাছের টুকরোগুলো ভেঙে না যায়। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। ঝিঙে তরকারিটা এখন পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে মৃগেল মাছের কারি। এভাবে করে মৃগেল মাছের কারিটি একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।